আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে। আমিন। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহা সাবাতুল আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুদ। জাহান্নামের 7টা দরজা। তবে প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট অপরাধকে বন্টন করা আছে। এই দরজা দিয়ে অপরাধী যাবে। প্রত্যেক দরজার জন্য প্রত্যেক দরজাতে প্রবেশকারী নির্দিষ্ট আছে। এক এক অপরাধী এক এক দরজা দিয়ে জাহান্নামে কি করবে? প্রবেশ করবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ আত্তাবী সাহেব তাফসীরুল মাআনি একটা কথা বলছে। এই 7 দরজা দিয়ে নির্দিষ্ট অপরাধীরা জাহান্নামে প্রবেশ করবে। এই 7 প্রকার অপরাধী কারা? এই ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ মানুষই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে 7টা শক্তি দিয়েছেন। কয়টা শক্তি? 7টা। একটা হলো কুওয়াতুল বাসর, দৃষ্টি শক্তি, দেখার শক্তি। একটা বলার শক্তি, একটা শ্রবণের শক্তি, একটা ঘ্রাণ নেওয়ার শক্তি, একটা স্পর্শ শক্তি। একে আরবিতে বলে হাওয়াসে খামসা, বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা শক্তি হয়ে গেল কুওয়াতুল বাসরা, কুওয়াতুল জাহিদা, শামা, সামিয়া, লামেসা। আরো 2টা শক্তি আছে, তরদ শক্তি আর চাহিদা শক্তি। কুওয়াতুল গাযাবিয়া, কুওয়াতুল শাহাবিয়া। দেখার শক্তি আছে, আল্লাহ প্রত্যেকে দেখার শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন। শোনার শক্তি দিয়েছে, কান দিয়েছে। ঘ্রাণ নেওয়ার শক্তি দিয়েছে, নাক দিয়েছে। চাখার শক্তি দিয়েছে, জবান দিয়েছে। স্পর্শ শক্তি দিয়েছে, হাত দিয়েছে। আবার ক্রোধ শক্তি দিয়েছেন, আবার কি চাহিদা শক্তি দিয়েছে। এগুলো আমাদের প্রত্যেকটা কাজের জন্য দিচ্ছে। আমাদের দরকার প্রয়োজন, চোখ আমাদের কত প্রয়োজন, জবান কত প্রয়োজন, কান কত প্রয়োজন, কত প্রয়োজন, হাত কত প্রয়োজন। এমনকি চাহিদা শক্তিরও প্রয়োজন আছে। এবং যদি চাহিদা শক্তি না থাকে তাহলে মানুষ ভালোটা গ্রহণ করবে না। যদিও সে ভালো মন্দ বুঝবে, কিন্তু ভালোটা গ্রহণ করে কিসের কারণে? চাহিদার কারণে। একজনের সামনে বিভিন্ন রকমের মজাদার খাবার, সে বলতে পারে কোনটা কোন খাবার, কিন্তু নিজের মধ্যে কি নেই, সে খাবে। চাহিদা শক্তি প্রয়োজন আছে ভালোটা গ্রহণের জন্য। ক্রোধ শক্তির প্রয়োজন আছে।
লোকটা অনেক সময় ভালোটা গ্রহণ করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। তোমার বাধাকে প্রতিহত করার জন্য কি লাগে? সবগুলো জরুরি, প্রয়োজনীয়। আল্লাহ তো প্রয়োজনের জন্য দিচ্ছেন এই সমস্ত শক্তিগুলো। কিন্তু যারা এই শক্তির নাজায়েজ ব্যবহার করবে, দৃষ্টি শক্তি ব্যবহার করতেছে নাজায়েজ ভাবে, মোবাইলের ছবি দেখে দেখার পেছনে দৃষ্টি শক্তি ব্যবহার করতেছে, বেগানা মেয়ের দিকে দেখার পেছনে দৃষ্টি ব্যবহার করতেছে। দোলার চাহিদা নিয়ে ছেলেদের প্রতি এই দৃষ্টি ব্যবহার করতেছে। এই যে দৃষ্টি শক্তি ব্যবহার করবেন জায়েজ না জায়েজ? এই দৃষ্টি শক্তি যারা নাজায়েজ ভাবে ব্যবহার করবে তাদের জন্য জাহান্নামের একটা নির্দিষ্ট দরজা, ওই দরজা দিয়ে তারা ওই জাহান্নামে যাবে। যারা শ্রবণ শক্তির নাজায়েজ ব্যবহার করবে তাদের জন্য জাহান্নামের নির্দিষ্ট দরজা। গান শোনে, গীবত শোনে, বেগানামের গল্প শোনে, বাদ্য শোনে, এই নাজায়েজ ব্যবহার, এই শ্রবণ শক্তির নাজায়েজ ব্যবহারকারীদের জন্য জাহান্নামের একটা নির্দিষ্ট দরজা। সে ওই এই নাজায়েজ এই শ্রবণ শক্তির নাজায়েজ ব্যবহারকারী অপরাধীদের জন্য একটা 7 দরজার একটা দরজা আছে। ওই দরজাতে জাহান্নাম প্রবেশ করবে। এরকম ভাবে এই বাকশক্তি এর যারা নাজায়েজ ব্যবহার করবে তাদের জন্য জাহান্নাম একটা নির্দিষ্ট দরজা, এই দরজা দিয়ে তারা জাহান্নাম করবে। এমনি ভাবে স্পর্শ শক্তি এবং নাজায়েজ স্পর্শ করছে। নাজায়েজ জিনিস স্পর্শ করছে, হারামটাকে স্পর্শ করছে, বেগানা মেয়েকে স্পর্শ করছে, ওনার চাহিদা দিয়ে কোনো ছেলেকে স্পর্শ করছে। সে স্পর্শ শক্তিকে নাজায়েজ ব্যবহার করে। এই অপরাধের জন্য জাহান্নামের একটা নির্দিষ্ট দরজা। এরকম ঘেরান নেওয়া শক্তি নাজায়েজ ব্যবহার করছে। চুরি করে না ঘেরান নিতেছে। এরকম এক ছেলের প্রতি আকৃষ্ট, সে আতর লাগাইছে এবং তার ঘেরান নিতেছে এই চাহিদা নিয়ে। এরকম কোন মেয়ের ঘেরান নিতেছে, নাজায়েজ ব্যবহার করে, তার জন্য জাহান্নামের একটা নির্দিষ্ট ব্যবহার। এই ক্রোধ শক্তি এটা যে নাজায়েজ ব্যবহার করছে, যেখানে ক্রোধ ব্যবহার করা যাবে না সেখানে করছে, অতিরিক্ত করছে। এর জন্য জাহান্নাম নির্দিষ্ট একটা দরজা। এই যে চাহিদা, যৌন চাহিদা,
এটা নাজায়েজ ব্যবহার করছে, এর নাজায়েজ ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট জাহান্নামের একটা দরজা। শক্তি কয়টা? এই 7টা শক্তি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমাদের প্রয়োজনে, কিন্তু যারা এই প্রয়োজন পুরো করার সাথে সাথে আবার কি ব্যবহার করবে? নাজায়েজ ব্যবহার। এবং নাজায়েজ ব্যবহার করেই দুনিয়াতে গেলে আল্লাহ মাহসি বলেন এই এক এক শক্তির অপব্যবহারকারী বা এক এক শক্তির নাজায়েজ ব্যবহারকারীর জন্য জাহান্নাম এক একটা নির্দিষ্ট কি এই দরজা দিয়ে সে জাহান্নামে যাবে। এখন প্রত্যেকে দেখা দরকার যে আমি 7টা শক্তির কোন শক্তির নাজায়েজ ব্যবহার করি কিনা। দৃষ্টি শক্তির নাজায়েজ ব্যবহার করি কিনা, শ্রবণ শক্তির নাজায়েজ ব্যবহার করি কিনা, এই বাক শক্তির নাজায়েজ ব্যবহার করি কিনা। তাহলে এই আয়াতের তাফসীর আল্লাহ মাহসি বলেন তাহলে তোমার জন্য একটা জাহান্নাম নির্দিষ্ট দরজা রয়েছে, ওই দরজাতে তুমি জাহান্নাম ঢুকবে। এবং এই 7টা শক্তির জন্য মধ্যে দুইটা শক্তির জন্য বড় দুইটা দরজা। এই ক্রোধ শক্তি আর চাহিদা শক্তি আজিমা, এই ক্রোধকে নাজায়েজ ব্যবহার করা আর চাহিদাকে যৌন চাহিদাকে নাজায়েজ ব্যবহার করা, এই দুইটা জাহান্নামের বড় দুইটা দরজা। এবং ইবলিস শয়তান একজন বুদ্ধিমান মানুষ, হাফেজ, কারি, আলেম, নামাজি, হাজি, গাজী, এদের উপরে প্রবল হয় দুই সময়। যখন তার রাগ ওঠে আর যখন তার মধ্যে কি চাহিদা সৃষ্টি। এই জন্য আমার জন্য আমার এই কোনো শক্তির অপব্যবহার দিতে হয়, নাজায়েজ ব্যবহার হইলে কিন্তু জাহান্নাম এক একটা দরজা নির্দিষ্ট হয়েছে। আমি যদি এই 7টা দরজাকে বন্ধ করতে চাই, এই 7টা শক্তির নাজায়েজ ব্যবহার বন্ধ করতে হবে। অতীতে হয়ে গেছে তার জন্য কি খালেস দেওয়া। প্রত্যেকে নিজেরটা হিসাব করি, অন্যটা পরে নিজের হিসাব নিজে করি। জানি এই শক্তির কোনটার অপব্যবহার হইতেছে কিনা, নাজায়েজ ব্যবহার হইতেছে। এই নাজায়েজ ব্যবহার বন্ধ করতে হবে। আল্লাহ তো নাজায়েজ ব্যবহার করেনি না, অনর্থক ব্যবহার করে, মানে অহেতুক, যেটা জরুরি না সেটাও কি
অহেতুক কথা তারা বলে না, গুনার কথা না, এমনি একটা কথা, অহেতুক কথা, মোবাইল অহেতুক দৃষ্টি করে না, অহেতুক মোলাকাত করে না। এবং এগুলো করতে গেলে সময় তো দেয় না, আর আমার জীবনের সময় তো একটা হিসাব করা। এখন আমি এই সময় দিই, আমার সময় কাটাই দিই, তোমার জীবনটা তো নির্দিষ্ট। ওয়াজাল মুসাম্মান ইনদাহু, আল্লাহর কাছে নির্দিষ্ট আমার আপনার প্রত্যেকের সময়, কয়দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, কতগুলো শ্বাস, সব গুণা। আমার তো অনেক শ্বাস। এই জন্য আল্লাহ অহেতুক কিছুর মধ্যে সময় কি করে না, তাই না? তারা তো সবসময় সময়টা কাজে লাগায়, কাজে লাগানোর মধ্যেও তারা তাদের কাজে লাগানো আমাদের লাগানোর মধ্যে পার্থক্য আছে। তারা আহম আল্লাহ আহম ছেড়ে দিয়ে গায়ে আহমের পিছনে সময় লাগায় না, আফজল ছেড়ে দিয়ে মফজলের পিছনে সময় ব্যয় করে না। যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশি ফজিলতপূর্ণ, তার মধ্যে সময় কি করে? আমার এই সময় যেটা আল্লাহ ধর্মবর্দারির মধ্যে অতিবাহিত হয়, এটা বড় সৌভাগ্যের মুহূর্ত, বড় সৌভাগ্যের মুহূর্ত, শুভ মুহূর্ত। আর যে মুহূর্তটা গুনাহের মধ্যে কাটে, এই সময়টা বড় অশুভ মুহূর্ত। এই জন্য আমার হযরত রহমতুল্লাহ এই কথাটা বলতেন যে আমার জীবনের একটা শ্বাসও যেন আল্লাহ নাফরমানিতে না কাটে। একটা শ্বাসও যেন গুনাহের মধ্যে না কাটে। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। এবং বলতেন যার একটা শ্বাসও আল্লাহ নাফরমানিতে কাটে না, সে সিদ্দিক, তাই সে সিদ্দিক যার একটা শাসন আল্লাহ নাফরমানিতে করে। দেখে তো প্রত্যেকে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, তাহলে এই সাতটা শক্তির প্রত্যেকটা শক্তি, কোন শক্তি যদি না যায় ব্যবহার আমার মধ্যে থাকে, এইটি আমাকে কোথায় নিয়ে যাবে? জলদি নাজায়েজ ব্যবহার এটা জলদি বন্ধ করি। বিশেষ করে রমজান চলতেছে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসতেছে, ইয়া বাকিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাকিয়াশ শাররি আকসির। হে ভালাইয়ের অন্বেষণকারী, নেকির অন্বেষণকারী, অগ্রসর হও, আগে বাড়ো। হে পাপের অন্বেষণকারী, পাপী, জলদি ক্ষান্ত হ, আর করিস না।
জন্য ভাই এই অপব্যবহার বন্ধ করতে হবে। শুধু এতটুকু না, এখন ভালো ব্যবহার করতে হবে। এই শক্তিগুলো ভালো ব্যবহারের দ্বারা জান্নাতের আলা মাকাম হাসিল করা যায়, তাই না? এই চোখের ভালো ব্যবহার, জবানের ভালো ব্যবহার, এই কানের ভালো ব্যবহার, হাতের ভালো ব্যবহার, এই চাহিদার ভালো ব্যবহার, এর দ্বারা জান্নাতের আলা মাকাম হাসিল হবে। এবং দুনিয়াতেও আল্লাহ তাকে মজাদার জীবন দান করে। এই জন্য আয়াতের মধ্যে আসছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে পুরুষ, যে মহিলা আমলে সালেহ করবে ঈমানের সাথে, আমলে সালেহ আল্লাহর সমস্ত হক সে আদায় করবে, বান্দার সমস্ত হক কি করবে, এটা আমলে সালেহ। আমলে সালেহ হুয়াল কিয়াম বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ। আল্লাহ সমস্ত হক আদায় করে, বান্দার সমস্ত হক কি, যে লোকটা এরকম আদায় করবে, কোন শক্তির অপব্যবহার করবে না, আল্লাহর হক আদায় করবে, বান্দার হক আদায় করবে, আল্লাহ বলেন আমরা অবশ্যই অবশ্যই তাকে মজাদার জীবন দান করব। দুনিয়াতেও মজাদার শুরু, মজা শুরু হবে, আখিরাতে আছে। এই জন্য রমজান মাস জাহান্নাম থেকে নাজাতের মাস আর জান্নাত হাসিলের মাস। এখন আমি জাহান্নাম থেকে নাজাত পাইছি কিনা, প্রত্যেকে চিন্তা করা। বালেগ হওয়ার পর থেকে নিয়ে গুরুত্বপূর্ণ যে গুণাগুলো করছি তার থেকে তওবা বাকি আছে কিনা, তওবা বাকি থাকলে কিন্তু এখনো নাজাত পাইনি। খালেস তওবা, আর খালেস তওবা করলে আল্লাহ কি বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। খালেস তওবা করো, আল্লাহ গুনাহ মাফ করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আমার তওবা বাকি আছে, প্রত্যেকে হিসাব রমজান মাস তো চলে, প্রথম বছর শেষ হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমাদের অতীতকে বর্তমানকে সংশোধন করে, বাকি জীবন এই সমস্ত শক্তিকে, শক্তির অপব্যবহার থেকে বিরত থেকে এই সব শক্তিগুলোকে ভালো ব্যবহার আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।